এদিকে বটতলাটা কোন দিকে? সামনে তা বটতলা। আহো আহো, তোমরা আসো। এই বটতলা কোন দিকে ভাই? কোন দিক দিয়ে যাবো? এটা দা মানুষ আছে ভিতরে? এই আহো বটতলা আসো, আসো আসো, মোবাইল তোমার ভিডিও করবো, আসো। রাস্তা কোন দিকে রে? ও ও, তো অবস্থা ভালো না রাস্তার। চালান যাইব না হাঁটাই লই যেত? চলে যাচ্ছি বহুল প্রতীক্ষিত 100 বটতলা 5 দোনা। আমাদের দুপাশে পুকুর, মাঝখানের যেই আইল্যান্ড, সরু আইল্যান্ড, সেই আইল্যান্ড দিয়ে সাইকেল নিয়ে, ও মাই গড, লোকাল কোনো গাইড থাকলে পরে ভালো হতো। তারপর আছে কেউ আছে ভিতরে? আছে আছে, ও তাহলে তো চলে আসছি বন্ধুরা। সেই বহুল কাঙ্ক্ষিত বটতলায় চলে এসেছি আমরা। গহীন একটা অরণ্য, জিন বুতেরা জিন টিন থাকতে পারে, তো সুরা টুরা তোরে নিয়েছি, সুরা পরে নিয়েছি। তারপরও আরেকবার আয়াতুল কুরসি পাঠ করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা এখন চলে এসেছি 100 বটতলা 5 দোনা। আয়াতুল কুরসি পাঠ করে নিলাম। যদি কোনো খারাপ কিছু থেকে থাকে, হুজুর আসসালামু আলাইকুম, আপনারা কি স্থানীয়? না, আমরা স্থানীয়, 5 দোনা আমাদের বাসা। আচ্ছা, আমরা দেশের বাড়ি চাঁদপুরে। আচ্ছা, আমরা আসছি হলো ইয়াতে যমুনা ফিউচার পার্ক আছে না, ওইখান থেকে চলে আসছি সাইকেল নিয়ে। মামু বাগিনা চলে আসছি। গত কয়েকদিন যাবৎ ফেসবুকে দেখতেছি এই জায়গাটা। আমাদের সাইকেলিস্ট অনেক ভাই ব্রাদার এখানে চলে আসছিল, তারা ভিজিট করে গেছে, তো আমার আর তর্স হইল না, তো আজকে চলে আসলাম। আচ্ছা, এটা আসলে ফেমাস। আমি আজকে থেকে আরো 8 বছর আগে একবার আসছি। আচ্ছা, এখন 8 বছর পরে আবার দ্বিতীয়বার আসলাম। যাক, আপনাদের পেয়ে মানে আর একটু সাহস বেড়ে গেল। যাক, আলহামদুলিল্লাহ। আপনার কি যমুনা ফিউচার পার্কের কাছে আপনাদের বাসা? হ্যাঁ, ঠিক অপোজিটে আমাদের বাসা, সাউথ কুরিল, দক্ষিণ কুরিল। ও হ্যাঁ, চিনি তো। আচ্ছা আচ্ছা, দক্ষিণ কুরিল, গুলশান বাড়ি যারাতে পড়াশোনা করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন্ধরাতে অনেক আসা যাওয়া ছিল। ও আচ্ছা আচ্ছা, ফিউচারে আমার চাচাতো বোনের জামাই একটা দোকানও আছে। আরে আল্লাহ, তা তো অবশ্য বেশি দূরে না, মাত্র 35 কিলোমিটার দূরে।
দেখেন তো আমি কি রকম বোকা। আপনারা সাইকেল এইখানে যদি এরকম গ্লাস পরে প্রকৃতি দর্শন হয়, এই যে গ্লাস চশমাটা খুললাম, কি সুন্দর লাগতেছে বটবৃক্ষের শাখা প্রশাখাগুলো। এটা এইদিকে ভিতরে। আপনারা কি এইখানে কোথাও যাচ্ছেন? না, এখানে আসছে আমরা। এইখানে একটু অবস্থান করবেন? এখানে একটু তাহলে আমাদের সাথে একটু থাকেন, সঙ্গ দেন। আপনারা সাইকেল রাইড করে আসছেন না? সাইকেল, হ্যাঁ, আমরা 35 কিলোমিটার সাইক্লিং করে এখানে চলে এসেছি। তবে আমাদের বডি কোনো কিছু টের পায়নি, কারণ সাইকেলকে অনেক যত্ন করা হয়। অভ্যাসে থাকে। হ্যাঁ, চমৎকার দৃষ্টিনন্দন পরিবেশ। বটবৃক্ষের শাখা প্রশাখাগুলো চমৎকারভাবে একটা শৈল্পিকভাবে ছড়িয়ে আছে। ওই দিকটায় অসংখ্য মেহগনি গাছ। আমরা ঢুকে যাচ্ছি এই গহীন জঙ্গলের ভেতরে, কিন্তু ভেতরে তো আর নাই, বটবৃক্ষ নাই, একটা বাঁশের জার আর অগণিত কি গাছ এগুলা? মেহগনি না তো। ও, হ্যামকগুলো নিয়ে আসলে পরে এখানে লটকিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়া যেত, ঘুমিয়ে পড়া যেত, ঘুমানো যেত। চমৎকার লাগছে এরকম গাছগাছালি পাকপাখালির শব্দে। মনের ভিতরে একটা আনন্দ বিরাজ করছে বন্ধুরা। কি পরিমাণ গাছপালার ভেতরে আমরা আছি। এখানকার যে বাতাসটা, সেটা যে কি পরিমাণ পিওর। বাতাসের যে টেস্ট, the taste of the air right now is absolutely amazing and absolutely tasty. আয়াতুল কুরসি পাঠ করে এই গহীন জঙ্গলে প্রবেশ করেছি। তো আয়াতুল কুরসি পাঠ করার ঠিক পর মুহূর্তেই দেখলাম দুজন হুজুর, তারাও এখানে ভিজিটর হিসেবে এসেছেন। তো তাদেরকে দেখে মনের মধ্যে সাহস আরেকটু বেড়ে গেল। তো আমরা মূলত এই জায়গায় সামনে যেই বটবৃক্ষ আছে ওইখানটাতেই সময় পাস করব। এরকম সুজো গাছ কি দেখব। এটা কি গাছ? আম গাছ না কি গাছ? এগুলা কি গাছ ভাই? আম গাছ, রাইট, আমি সেটাই বলতেছিলাম। শুরুতেই কিছু বট গাছ আছে। হ্যাঁ, তা আম গাছ এত সোজা হয়, এত লম্বা হয়? আমি প্রথমে ভাবছিলাম মেহগনি গাছ, পরে দিই না পাতা দিয়ে তো মনে হচ্ছে আম গাছ। কিন্তু আম গাছ এত সোজা আর এত লম্বা। আম গাছ তো খাটো খাটো হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডালপালা ছেটে দিছে বিদা এগুলা সোজা হয়ে উপরে গেছে। দেখেন আমরা সে কত দূর থেকে চলে এসেছি, আর এখানকার স্থানীয় লোকজন এরা এই জায়গা কি দেখবে? আর আসলে একটা জিনিস দেখার কি আছে, তাই না? আমরা হয়তো বা কখনো দেখিনি এত সুন্দর শৈল্পিক বটবৃক্ষ আর এত এত বটবৃক্ষ একসাথে। অনেকগুলো বটবৃক্ষ এখানে। সাজ্জাদ, এইটাই তো সেই ভাইরাল, ঠিক না? এইটাই তো সেই জায়গা। যা সামনে দাঁড়া। যা উপরে ওঠ, দেই পারস কিনা। এই উপরেরটাই উঠে যাবি, পারবি? অ্যাটলিস্ট এখানে মানুষ তো এখানে বইছে। আবার পড়িস না, যদি রিস্ক থাকে না পারস দরকার নাই। চশমা টশমা রাই খেলো। মানে চমৎকার। হ্যাঁ, বাহ,
ওই গেটটা মনে হয় নষ্ট হয়ে গেছে গা। মানে ওই এই বটবৃক্ষের যে লতা পাতা হ্যাঁ এগুলো দিয়ে একটা গেট ছিল। একটা ঢাল দিয়ে যে এই আর একটা। ও আচ্ছা আচ্ছা। জায়গাটা বেশ চমৎকার, অনেক পুকুর পাশে, হয়তো মাছের চাষ করা হয়েছে। এইখানে কিছু একটা ডাকতেছে, এটা কি ডাকতেছে? এই যে একটা ডাক আসতেছে না, পাখি টাকি কিছু একটা, হ্যাঁ পাখির আওয়াজ। মানে গুগু বা এরকম কিছু একটা। হচ্ছে আপনার ইয়ে পাখি, রয়েল পাখির মতো একটা ছোট পাখি আছে। আচ্ছা আচ্ছা, মানে ছোট বাট এটার সাউন্ড অনেক তীক্ষ্ণ, প্রখর এটার সাউন্ড। যাক, অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত 100 বটতলা নামক জায়গায়, পাঁচদোনা এলাকায়। বাড়ি থেকে 35 কিলোমিটার সাইক্লিং করে আমরা এখন এই সুন্দর জায়গায় অবস্থান করছি।